ওকে, তাহলে এখন আমরা আজকে 21 থেকে শুরু করব। আর ফ্লোচার্ট 20 আর 19 দুইটা করছিলাম, তাই তো? গত ক্লাসে গ্রুপ 3-এর না, তিনটা 18, 19, 20, ইয়েস, তিনটা করছিলাম। ওকে, আজকে আমরা আশা করি 5-6টা, 5টা বা 6টা শেষ করতে পারবো। তো আসো, প্রথম তোমরা লিখো ফ্লোচার্ট 21 নম্বরে তোমরা এই ফ্লোচার্টটা করে দাও। এই সিরিজে যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট এটা করে দাও সবাই। 21 নম্বর ফ্লোচার্ট, 1 + 4 + 9। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলো জাহিদ, বলো। ভাইয়া আমরা যে ভাইয়া সবসময় নো হইলে যে প্রিন্ট সাম দেই, মানে সে নো হইলে যে ছাপাই, ভাই এটার কারণ কি ভাই? শর্তটা চেক করো, তুমি চিন্তা করো। যদি আই এর মানটা n থেকে ছোট হয় তাহলে আমি কাজ করব, ইয়েস হলে আমি কাজ করব। আর ইয়েস না হলে, মানে এটা যদি হ্যাঁ না হয়, ইয়েস না হয়, মানে নো হয়, তাহলে আমি কাজ করব না, কাজ না করে বের হয়ে যাব। তো বের হওয়ার সময় আমি কি করব? আমার এতক্ষণ ধরে যে কাজ করলাম, কি কাজ করলাম? যোগফল বের করলাম, তাহলে আমাকে যোগফলটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট সাম, আমাদের টার্গেট কি? যোগফল বের করা। মানে ভাই আই এর মানটা যদি মানে এন এর মান থেকে বড় হয়ে যায় তাহলে বড় ভাই হয়ে নো যায়, মানে তো বড় হয়ে গেল। বড় হয়ে যাবে, জি ইয়েস, ভাইয়া। তখন প্রিন্ট সাম। আচ্ছা, মানে ভাইয়া এটা দ্বারা কি বুঝাইতেছে যে আমার কাজটা শেষ, মানে এরকম হ্যাঁ, কিছু ভাইয়া? যতক্ষণ ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমি কাজ করব, যখন বড় হয়ে যাবে মানে নো হয়ে যাবে তখন আমার কাজ শেষ। জি ভাইয়া। আচ্ছা, তখন আমি প্রিন্ট করে দিব, বুঝছি ভাইয়া। যেমন 1 + 4 + 9 + ... এটা তো 1 এর সাথে 4 এর ডিফারেন্স 3, 4 এর সাথে 9 এর ডিফারেন্স হচ্ছে তোমার 5, তার ডিফারেন্স তো ইকুয়াল না। সেজন্য আমাদের কি সেজন্য আমাদের এভাবে 1² + 2² + 3² + ... এভাবে করলে আমাদের ব্যবধানটা মিলে, তাই না? তাহলে এইভাবে করতে হবে, এভাবে করো, তাহলে তো এটা আমরা সহজ, তাই না? 1² + 2² + 3², এখানে তোমাকে স্কোয়ারটাকে বাদ দিয়ে তুমি চিন্তা করতে হবে। ওকে, তাহলে বলো এখানে পরিবর্তনটা কোথায় কোথায় হবে? শুরু কত থেকে? আই মান পরিবর্তন স্যার ব্যবধান হবে 1 আর ইনিশিয়াল শুরু আই 1 থেকে স্যার শুরু হবে সাম 1 থেকে, ইনিশিয়াল শুরু থেকে স্যার 1 থেকে। হ্যাঁ, সামের মান সাম সমান 0, আই সমান 1 হবে। 1, জি স্যার। সাম সমান সাম প্লাস আই ইনটু আই, এটা তো ঠিক আছে, তাই তো? আই ইনটু আই, কারণ এখানে সেকেন্ড স্কয়ার হবে। আর ডিফারেন্সটা, ব্যবধানটা কত? আই ইকুয়ালস টু আই 1 প্লাস 1 করে স্যার, 1 করে আই বাড়বে। প্লাস 1, বাকি সব সেম, ঠিক আছে তো? স্যার জি স্যার। ওকে, এটা আর কি। তা সবাই এটা একটু অ্যালগরিদমটা লিখে ফেলো, অ্যালগরিদমটা লিখো, অ্যালগরিদমটা লিখে বলো কি লিখছো। এই প্রোগ্রাম শুরু করি, ধাপ 1 প্রোগ্রাম তারপর শুরু করি। ইনপুট হুম, n এর মান ইনপুট নেই, n এর মান তারপর সাম ইকুয়ালস টু হ্যাঁ, সামের মান 0 এবং i এর মান 1 ধরে নিই। সাম সমান 0 ও i সমান 1 ধরে নি। i ইনটু 1 ধরে নিই, তো সাম ইকুয়ালস টু সাম প্লাস i ইনটু i নির্ণয় করি। নির্ণয় করি, হ্যাঁ। তারপর i ইকুয়ালস টু i প্লাস 1 + 1 নির্ণয় করি। i ইকুয়ালস টু i প্লাস 1 নির্ণয় করি, i প্লাস 1, আই প্লাস 1। তারপর ইএসটাকে ধরে তারপর হচ্ছে i যদি i লেস দেন ইকুয়াল 1 সত্য হয় n তাহলে n i লেস ইকুয়াল n সত্য হয় তাহলে সত্য এর মান সামের মান চতুর্থ ধাপে যায়, 4 নং ধাপে যায়। হ্যাঁ, ন হলে সাম প্রিন্ট আর ছাপাই। যদি মিথ্যা হয় তাহলে সামের মান ছাপাই। হ্যাঁ, যদি তারপর i লেস ইকুয়াল program শেষ n করি। মিথ্যা হয় তাহলে সামের মান ছাপাই। সামের মান ছাপাই, কাজ সমাপ্ত, প্রোগ্রাম সমাপ্ত করি। হ্যাঁ, ধাপ 8 হচ্ছে প্রোগ্রাম শেষ করি। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট ফ্লোচার্ট। ফ্লোচার্ট লিখো, ফ্লোচার্ট নাম্বার 22, আমাদের টোটাল 30টা। এটা না কই দেওয়া আছে, আমরা ধরে নিছি এটা সামের মানটা 0 ধরে নিছি আমাদের কাজের জন্য, i এর মানটা 1 ধরে দিয়েছি আমরা পরবর্তী মানটা নিয়ে আসার জন্য। এটা করে সবাই 1 + 3 + 9 ফ্লোচার্ট 22। তা দুইভাবে করা যায় এটাকে। তোমরা একজনে বলছে যে এটাকে গুণ করে 3 গুণ করে, প্রথম সংখ্যাটার সাথে 3 গুণ, দ্বিতীয় সংখ্যাটার সাথে আবার 3 গুণ, এভাবে প্রত্যেকবার 3 গুণ করে এটাও করতে পারো চাইলে, বুঝছো? অথবা এইভাবেও করতে পারো, 3⁻0 + 3⁻1 + 3⁻2 এভাবেও করতে পারো। দুইটা তো যোগফল সেম হবে। এখন তোমরা কোনটা করবা? এটা দিয়ে করেন স্যার, 3⁻0। এটা করে, আচ্ছা, এটা দিয়ে করলে বলো তো, এটা দিয়ে করলে এটার ইনিশিয়াল কত? 0
ইনিশিয়াল 0 হবে। 0 হবে, তাই না? ভাইয়া ওইটা দিয়ে করলে কি শুধু ইনিশিয়ালে i ইকুয়াল টু i ইনটু 3 শুধু এটা চেঞ্জ হবে না? ইনিশিয়াল তো তুমি ওই গুণ দ্বারা করলে ইনিশিয়াল হবে 1, আর এই পাওয়ার দিয়ে করলে ইনিশিয়াল হবে 0। তার পাওয়ার দিয়ে দেখে দেন, সমস্যা নেই। হ্যাঁ, করো। তো ভাই এগুলিতে ইনপুট নেওয়ার সময় তো ছোট হাতের এনটা ইনপুট নিব না? হ্যাঁ, ছোট হাতের এনটা এখানে ইনপুট নিব আর কি। আর যদি ওটা গুণেরটা করে তখন ক্যাপিটাল এন নিবে আর কি। আচ্ছা, আমি দুইভাবে দেখাই, যেহেতু এখানে দুইটা দল। ভাইয়া গুণ 3 গুণ করলে মেবি সোজা হয়। আচ্ছা, তাহলে আগে আমরা পাওয়ার দিয়ে করি, তারপর গুণেরটা দেখাই দিই। আচ্ছা, পাওয়ার দিয়ে করলে তো আমাদের সিরিজ কিন্তু এইটা। এখন আমাদের চিন্তা করতে হবে 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট 3 টু দি পাওয়ার n, এইভাবে চিন্তা করতে হবে, তাই তো? এখন এইভাবে চিন্তা করলে এখানের এই সিরিজের মধ্যে আমাদের সিরিজটা কোথায় আছে বলো? সিরিজটা কোথায় আছে? উপরে আছে, পাওয়ারে। নিচেটা কিন্তু সিরিজ না, কারণ নিচে আছে 3 3 3। তো একই রকম, এখানে কোনো সিরিজ হবে না। সিরিজ সবসময় ব্যবধান থাকতে হবে এবং এটা সমহারে বাড়বে। দেখো এখানে 0 0 পরে 1 1 পরে 2 এভাবে বাড়তে আছে, তার মানে এটা হচ্ছে তোমার সিরিজটা। তাহলে আমাদের এখানে শুরু করতে হবে, ইনিশিয়ালটা কত হবে? ইনিশিয়াল হবে 0, ঠিক আছে? ইনিশিয়াল 0 হবে। তারপর ব্যবধানটা কত করে বাড়ছে প্রত্যেকবার? i ইকুয়ালস টু i প্লাস 1, 1 করে বাড়ছে। ওকে, এটাও ঠিক আছে। তারপরে সাম সমান সাম প্লাস, এখানে কি লিখছো? ভাইয়া 3 টু দি পাওয়ার i। কেন সাম সমান সাম প্লাস? ভাই এখানে তো পাওয়ার নিয়ে কাজ করতেছি না, মানে পাওয়ার আমাদের সিস্টেম তো হচ্ছে পাওয়ারে, ঠিক আছে না? হ্যাঁ। তো 3 টু দি পাওয়ার i মানে ইনিশিয়াল মানটা আমরা ভাই পাওয়ারটা নিছি, এই কারণে 3 টু দি পাওয়ার i লিখছি। আচ্ছা, বাকিরা? স্যার শুধু আমি আই লিখছি স্যার, শুধু আই লিখলে হবে না সাম স্যার? সমান সাম প্লাস i লিখছো? জি স্যার। সাম সমান 3 টু দি পাওয়ার সাম প্লাস i লিখলে তো এইটা হবে 0 প্লাস হবে না তো 1 প্লাস জি ভাই, 3 টু দা পাওয়ার লাগবে তো তাই লিখতে পাওয়ার হবে। হবে, পাওয়ার এইটা। হবে না সাম প্লাস এটা হবে। এটা হচ্ছে এটা, বুঝো নাই? 0 প্লাস 1, এটা হচ্ছে সাম সমান সাম প্লাস i, এটা। কিন্তু এখানে তো প্রত্যেকটার নিচে 3 আছে, প্রত্যেকটার নিচে 3 আছে, ঠিক না? এই জন্য আমার i এর নিচেও মানে 3 দিতে হবে, তার মানে 3 টু দি পাওয়ার i লিখতে হবে। আর 3 টু দি পাওয়ার i কে আমরা এভাবে লিখবো 3 টু দি পাওয়ার i, এভাবে লিখবো আর কি, 3 টু দি পাওয়ার i। আর বাকি সব ঠিক আছে। হ্যাঁ, এটা করছে আমরা এই পাওয়ার দিয়ে। এখন আসো গুণেরটা দেখাই একটু। গুণেরটা যদি করি আমরা এভাবে থাকবে, সিরিজ কিন্তু আমার এটাই। গুণ করলে কিন্তু আমার সিরিজ এটাই, 1 প্লাস 3 প্লাস 9 প্লাস ডট ডট। এখানে কিন্তু সিরিজ আমার এইটাই। তাহলে আমার ইনপুট নিব আমরা এখানে ক্যাপিটাল এন, যেহেতু আমরা এখানে লাস্ট ডিজিটটা আমার ক্যাপিটাল এন। সাম সমান 0, i সমান 1 হবে, যেহেতু এটা 1 থেকে শুরু। আর সাম সমান সাম প্লাস i হবে। এটা তো নরমালি একটা যোগ হয়েছে, শুধু এখানে i ইনটু 3 হবে, বাকি সব সেম। তাহলে দুইভাবে করা যাবে, দুইটার উত্তর কিন্তু সেম আসবে, বুঝছো? দুইটার উত্তর সেম আসবে, কিন্তু দুইটার ইনপুট হবে দুই রকম, এটা তো বুঝছো? যেমন আমরা যদি গুণ করি, গুণের সময় আমরা ইনপুট দিতে হবে ক্যাপিটাল এন, আমরা ইনপুট যদি দিই 27, তাহলে সে 27 পর্যন্ত যোগ করবে। আর আমরা যদি পাওয়ার দিয়ে করি, তখন আমাকে ইনপুট দিতে হবে 3 দিলে 27 পর্যন্ত যোগ হবে। কেন বুঝছো? 3 দিলে 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 2 প্লাস 3 টু দি পাওয়ার 3। আর এখানে আমরা ইনপুট দিব 27, 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27, একই যোগফল সেম। আর না, যদি আমরা ক্যাপিটাল এন দিই তাহলে ইনপুট হবে আমার 3, যদি আমরা না 27, আর যদি স্মল লেটারের এন ব্যবহার করি তখন আমার ইনপুট হবে 3। তো উত্তরটা সেম হবে। এটার যে যোগফলটা আর এটার যোগফলটা ইকুয়াল, দুইভাবে করতে পারো, সমস্যা নেই। তো ক্লিয়ার সবাই? স্যার বলো। ভাইয়া প্রথমটায় 3 টু দি পাওয়ার i এটা কিভাবে লিখছেন? এটা লিখছি কিভাবে, কারণ আমাদের সিরিজ তো ছিল এটা 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 2 প্লাস এটা আমার সিরিজ, তাই না? তুমি দেখো, যদি তুমি 0 প্লাস 1 প্লাস 2 প্লাস n লিখতে, তাহলে তুমি লিখতে পারতা সাম সমান সাম প্লাস i, এটার জন্য তুমি এটা লিখতে, বুঝছো? কিন্তু এখানে 3 এর উপরে 0, 3 এর উপরে 1, 3 এর উপরে 2, তাহলে তোমাকে কি লিখতে হবে? সাম সমান সাম প্লাস কি লিখবা?
3 টু দি পাওয়ার i, তাই না? কারণ নিচে 3 উপরে সিরিজটা উপরে, তাই আইটাকে উপরে রাখতে হবে। নিচে 3 উপরে i, আর এখানে শুধু i। আমরা চলে যাচ্ছি নেক্সট ফ্লোচার্ট টেস্ট নাম্বার। শুধু পরিবর্তন, আমাদের এখানে কাজ হচ্ছে শুধু পরিবর্তনটা বের করা আর কি। সবাই এটা একটু করো, এটা করো ফ্লোচার্ট টেস্ট। এখানে এখানে সিরিজটার ব্যাপারটা একটু বলো। এখানে i-1 হবে, কমবে। ঠিক আছে, উল্টা সিরিজ আর কি এটা। ভাই সামের ক্ষেত্রে তো সাম ইকুয়াল সাম প্লাস আই হবে তাই না? সাম ইকুয়ালস টু সাম প্লাস i, কারণ এখানে সিরিজের প্রত্যেকটার মাঝখানে তো প্লাস যোগ হয়েছে। এখানে 10 প্লাস 9 প্লাস 8 এটা তো যোগ। আচ্ছা, ব্যাপারটা আমরা একটু করলে বুঝবো সবাই। বলো এখানে কি কি চেঞ্জ করবো? শুরু কত ধরছো? শুরু i ইকুয়ালস টু কত ধরছো? 10। সাম ইকুয়ালস টু সাম প্লাস i, শুধু i ইকুয়ালস টু i-1, 1 কমবে। প্রত্যেকবার 1 করে কমছে, প্রথমে 10, তারপরে 9, তারপর 8, প্রত্যেকবার 1 কমছে। প্রিন্ট সাম, তারপর স্টপ। এখন বলো আর কি চেঞ্জ করতে হবে? মানটা পরিবর্তন করেন নাই তো আপনি? শর্তটা জি ভাইয়া। ভাইয়া শর্তটা পরিবর্তন না করেও তো করা যায়। কিভাবে? ভাইয়া এখানে যদি আই এর মানটা ছোট হয় তাহলে এখানে যদি ছোট হয় তাহলে ইএস এর ক্ষেত্রে এখানে লিখবো প্রিন্ট সাম। আচ্ছা, আর যদি আই এর মানটা ছোট না হয় তাহলে আবার 4 নং ধাপে ফিরে যাব। মানে তুমি ইয়েস নোটাকে চেঞ্জ করে দিছো, তাই তো? জি ভাইয়া। ওকে, অথবা হ্যাঁ ওইভাবে করা যায়, অথবা এভাবেও করা যায় যে চিহ্নটা চেঞ্জ করে দিলো। হ্যাঁ ভাইয়া এই জিনিসটা মনে হয় হবে না ভাইয়া, ইউজ নোটা চেঞ্জ করলে। কারণ হচ্ছে ভাই এখানে একটা বাদ is যাবে, equal to- একটা বাদ যাবে না? জি ভাইয়া, ওই যে সমান চিহ্নটা আছে এজন্য ভাই। সমান চিহ্নের জন্য একটা যোগফল কম হবে, বুঝছো? যদি ইয়েস নোটা চেঞ্জ করে দাও তাহলে একটা যোগফল মানে যেটা ইকুয়ালটা ওইটা করবে না আর কি, তাহলে একটা উত্তর ভুল আসবে। এই জন্য এইভাবে করতে হবে আমাদেরকে। ইয়েস নোর ব্যাপারটা আরেকবার বলুন তো। ইয়েস নো ব্যাপারটা মানে হচ্ছে যে সে লেস দেন ব্যবহার করছে, কিন্তু ইয়েস এক পাশে নো আরেক পাশে দিচ্ছে, বুঝছো? যেমন এইভাবে ইয়েস এইদিকে, নো এদিকে, নো এখানে দিছে আর চিহ্নটা এটাই রাখছে সে। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি তো। প্রথমে হচ্ছে 10, i এর মান কি? n থেকে ছোট, নো যাবে 10। মনে করো আমরা ইনপুট দিলাম, ধরো মনে করো 7, ইনপুট দিলাম 7, তাহলে এখানে 10 এর জন্য কাজ করবে, 9 এর জন্য কাজ করবে, 8 এর জন্য কাজ করবে। তারপরে যখন i এর মানটা এখানে 7 হবে তখন 7 কি 7 থেকে ছোট বা সমান হয়ে যাবে, তখন ইয়েস এ চলে যাবে, তখন একটু জামাল হবে। হ্যাঁ ঠিক আছে, একটা কম আসবে, বুঝছো? 7 আর যোগ হবে না, কিন্তু আমাদের 7 সহযোগ করতে হবে এখানে। তো এই জন্য আমাদেরকে এই ইয়েস নোকে চেঞ্জ করলে লাভ হবে না। ইয়েস নোকে আলিনা আলম বলো, বুঝো নাই? ইকুয়ালটা বাদ দিয়ে দিলে হয় তাহলে। ইকুয়ালটা বাদ দিয়ে দিলে, দাঁড়াও রান করে দেখি। এখানে যদি ইকুয়ালটা বাদ দিয়ে দিই, তুমি কি বলছো? যদি যখন 7 হবে, 7 কি 7 থেকে ছোট বা সমান এটা তো ইকুয়াল লাগবে কাজ করবে। তারপরে ইকুয়াল তো লাগবে ভাই, ইকুয়াল না থাকলে কেমন? দাঁড়াও একটু দেখি। 7 পরে 6 কি 7 থেকে ছোট? 6n থেকে ছোট। ইয়েস ছোট। হ্যাঁ এটা করলে হয়, ইয়েস হলে হয় ইকুয়াল বাদ দিয়ে এইভাবে ইয়েস নোকে চেঞ্জ করে দিলে হয়। জাহিদ, জি ভাইয়া, ইকুয়াল দিলে ভাই ওইটার বাদ পড়ে না আর কি ভাই। হ্যাঁ, equal মানে এই যে ইকুয়ালটা বাদ দিলে এইভাবে এখান যেভাবে রাখছে ঠিক এইভাবে করলে হবে। এটা জি ভাই, এটা হয় ভাই। এটা হয়, এটা আর কি। তো আমরা সবসময় ইয়েসটাকে ওইদিকে রাখছি, ইয়েস হলে ফিরে যাবে, নো হলে এদিকে আসবে, তাই আমরা একই ফরম্যাটে সবগুলা করার চেষ্টা করতেছি। তাই আমরা এখানে যা শুধু চিহ্নটা চেঞ্জ করছি, আর বাকি সব ঠিক রাখছি, বুঝছো? দেখো আমাদের সবগুলো ফ্লোচার্ট কিন্তু সিরিজের ফ্লোচার্ট কিন্তু আমরা একরকম রাখছি, এই কারণে যে সবগুলো দেখতে একই রকম, সবগুলো একই রকম, শুধু একটু একটু পরিবর্তন হবে আর কি। তো এখানে ইয়েস নোটা আমরা এইভাবে রেখে কাজ করব, তাহলে আমাদের আর ঝামেলা নাই। আমরা শুধুমাত্র এটাই মনে রাখবো, এখানে সিরিজ উল্টা তাই চিহ্ন উল্টা হবে। সিরিজ যেহেতু উল্টা, এতক্ষণ পর্যন্ত আমরা যত সিরিজ করছি সবগুলো ছিল বাড়ছে, আর এই সিরিজটা হচ্ছে তোমার উল্টা কমছে, তাই আমরা এখানে i গ্রেটার ইকুয়াল n হবে। i গ্রেটার থার্ড টাইমে সাম ইকুয়ালস টু 0 কিভাবে লিখছেন? সাম ইকুয়ালস টু 0 হবে সবসময়, কারণ শুরুতে তো যোগ করবে 0 এর সাথে,
প্রথম যোগফলটা 0 এর সাথে হবে, তাই সাম ইকুয়ালস টু 0 হবে। আর i সমান 10 কেন? কারণ 10 থেকে শুরু, তাই i সমান 10 দিলাম। ওকে, এখানে দেখো তো আমি একটু রান করে তোমাদেরকে দেখাই কিভাবে। মনে করো আমরা এখানে n এর মান দিলাম 7 বোঝানোর সুবিধার্থে। তাহলে আমাদের সিরিজটা হবে 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7, এটা হবে আমাদের সিরিজ। আমাদের যোগফল হবে 19, 19 এর 8 এ তোমার 27, 27 এর 7 এ 34, আমাদের যোগফল হবে 34। ঠিক আছে, এখন দেখো প্রথমে এখানে এসে প্রথমে 0 এর সাথে 10 যোগ হবে, 10 হবে। তারপর এখানে এসে কত হবে? 9, 9 হলে 9 কি n এর মান কত? 7, 9 কি 7 থেকে বড়? ইয়েস, ইয়েস হলে সে আবার উপরে যাবে, উপরে গিয়ে 9 যোগ হবে, 10 সাথে 9 যোগ হবে, হওয়ার পরে কত হবে? 19, 19 হয়ে যাবে। এসে এখানে হবে 8, 8 কি 7 থেকে বড়? ইয়েস, আবার উপরে যাবে, উপরে গিয়ে আবার এখানে আবার 19 এর সাথে তোমার কত? 8 যোগ হবে, 8 যোগ হলে 8 আর 19 এ কত? 27, 27 হওয়ার পরে এখানে এসে 1 কমবে, 1 কমলে কত হবে? এখন 7 হবে। 7 কি 7 থেকে বড় বা সমান? সমান, ইয়েস, উপরে যাবে, গিয়ে 7 এর সাথে 7 যোগ হবে 34, নিচে এসে 6 হয়ে যাবে। এখানে শর্তটা চেক করবে, 6 কি 7 থেকে বড় বা সমান? নো, নো হলে প্রিন্ট সাম, প্রিন্ট কত করবে? 34, প্রিন্ট করে বের হয়ে চলে আসবে। ঠিক মতো কাজ করছে। এভাবে ঘুরে চেক করলে বোঝা যায় আর কি, যেমন এটা ঠিক মতো কাজ করবে। আমরা চলে যাচ্ছি ফ্লোচার্ট 24 নাম্বার ফ্লোচার্ট। তাহলে আসো আমরা চলে যাচ্ছি ফ্লোচার্ট 24 নাম্বারে তোমরা যেটা করবা, n ফ্যাক্টোরিয়াল মান নির্ণয়ের জন্য ফ্লোচার্ট, n ফ্যাক্টোরিয়াল এর মান নির্ণয়ের জন্য ফ্লোচার্ট, এটা একটু করবা। ফ্যাক্টোরিয়ালকে এটাকে একটা সিরিজ বানাও। n ফ্যাক্টোরিয়াল এর ইকুয়েশনটা বলো কি হয়? n ফ্যাক্টোরিয়াল সমান n into n minus 1, n minus 1, n minus 2, হ্যাঁ, তারপরে n minus 3, তারপরে এবার 3 যাই n minus 4 এভাবে চলে থাকবে। ডট ডট কত পর্যন্ত গিয়ে? ডট ডট দেওয়া 1 পর্যন্ত, 3 2 1 এইভাবে, তাই না? n থেকে শুরু হবে, হুম। আস্তে আস্তে কমতে 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 গিয়ে একে গিয়ে শেষ হবে এটা। আচ্ছা, যেমন হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কত হয়? 5 4 3 2 5 1, 5 into 3 2 1 4 into 3 into 2 into 1 সমান 120। আচ্ছা, এটাকে যদি উল্টাই লিখি সিরিজটাকে, এভাবে লিখলে হবে না? 1 into 2 into 3 into 4 into 5 হবে না? একই কথা। এটার 120 আসবে, এটাও 120 আসবে, একই কথা। তাহলে আমরা n ফ্যাক্টোরিয়ালটাকে উল্টাই লেখা যায় না? কি হয়? 1 into 2 into 3 into ডট ডট into n, ওগুলো লিখলাম না, শুধু n লিখলাম, শেষ সংখ্যাটা লিখলাম, ওগুলো ডট ডটের ভিতরে লিখে দিলাম। তাহলে আমরা সিরিজটা পেয়ে গেলাম না? n ফ্যাক্টোরিয়াল সমান 1 into 2 into 3 into ডট ডট into n, এই যে এটা। পরীক্ষায় কি ফ্লোচার্টের উত্তরে আপনি যে এখানে ইকুয়েশন গুলো লিখছেন এগুলো কি লেখা লাগবে? না, এগুলো লেখা লাগবে না, এগুলো তো বুঝাইছি তোমাদেরকে। তোমাদের n ফ্যাক্টোরিয়াল আসলে জাস্ট সরাসরি 1 into 2 into 3 into ডট ডট into n এটা লিখে ফেলবা সরাসরি। আর এটা তো 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে বুঝাইছি, আসল সূত্রটা দিয়ে বুঝাইছি আর কি। আসলে সিরিজটা কিভাবে আসলো 1 into 2 into 3, এটা কিভাবে আসলো এটা বুঝালাম আর কি। এখন এটার জন্য তোমরা ফ্লোচার্টটা সবাই করো। বলো এখানে কি কি চেঞ্জ করবো বলো? বাস সামের মান চেঞ্জ করব, সামের মান 0 জায়গায় 1 হবে। 1 হবে। কেন? 1 into 1 না, 0 রাখলে কি হবে? 0 হলে যেহেতু এটা গুণের তাহলে 0 দিলে তো সব 0 হয়ে যাবে, উত্তরে 0 চলে আসবে। আমাদের সামের মানটা এখানে 1 ধরতে হবে। আর i এর মান কত ধরছো? ইনিশিয়াল 1। সাম ইকুয়ালস টু সাম ইনটু i ইকুয়ালস টু i প্লাস 1। আর এখানে কি হবে? লেস দেন ইকুয়াল n, যেহেতু এটা বাড়ছে সিরিজ, লেস দেন ইকুয়াল n হবে। 24 নাম্বার ফ্লোচার্ট। আর কোনো সমস্যা আছে কিনা বলো? এটাকে চাইলে উল্টা ভাবে করা যেত, উল্টা n দিয়ে শুরু করে। হ্যাঁ, n দিয়ে করা যাবে। তখন তুমি ইনিশিয়াল ধরবা i ইকুয়ালস টু n, এখানে ধরবা i ইকুয়ালস টু i মাইনাস 1, তখন কন্ডিশনটা ঘুরে দিবা। তখন তুমি i গ্রেটার ইকুয়াল 1 দিবা। করা যাবে, মানে পিছন থেকে শুরু করে শেষ পর্যন্ত তুমি গুণ করা, 5 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ করা, আর 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণ করা, একই কথা। বুঝছো? ওকে, তাহলে আমরা আর এখানে সাম ধরছি, অনেকে চিন্তা করবে এখানে গুণ করছি, সাম কিভাবে সাম ধরতে পারবা? চাই
সমস্যা না, অথবা শুধু এস চাইলে শুধু এস ধরতে পারো, যদি এটা নিয়ে কনফিউশন থাকে শুধু এস ধরতে পারো, অথবা মাল্টিপ্লিকেশনকে সংক্ষেপে MUL মান লিখতে পারো, বা শুধু এম লিখতে পারো। এটা একটা চলক, এটা ধরে নিলাম, এটা কোনো সমস্যা হবে না। ওকে, আমাদের আজকের শেষ ফ্লোচার্ট 25 নম্বর ফ্লোচার্ট। সিদ্ধান্ত তো এটাই আছে, হ্যাঁ, I less equal n এটাই আছে। এটা একটু করো 25 নাম্বার ফ্লোচার্টে, এটা একটু করো তো, 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস, এটা একটু করো তো। হ্যাঁ, এটা একটু করো। এটা কি ধরতে পারছো ব্যাপারটা? এখানে এই সিরিজের ব্যতিক্রমটা কি, তো কোথায়? ভাই ইনপুট এখানে হবে না। এখানে ইনপুট হবে না, তাই না? জি ভাইয়া, কারণ এনএম বা কিছু বাইর করতে বলে না, এখানে ডাইরেক্ট দেয়া আছে। এখানে 80 দেওয়া আছে, 80 স্কয়ার। হ্যাঁ ভাই আই এর মান 2 থেকে শুরু হবে না, আর সাম ইকুয়াল টু 0 হবে না। হ্যাঁ, করছো? জি ভাইয়া তাহলে ইনপুট বাদ যাবে, তাই তো? ইনপুট বাদ দিয়ে দিলাম, ইনপুট বাদ। সাম সমান কি লিখছো? সাম সমান 0 আই সমান 0 স্যার 1 2 আই সমান 2 সাম ইকুয়ালস টু সাম সাম প্লাস আই না, I into I I into I. এখানে স্কয়ার আছে তো, আই ইনটু আই হবে। আই ইনটু আই আই ইকুয়ালস টু আই প্লাস কত? 2 2। 2 থেকে 2 করে বাড়ছে, তাই না? 2 এর পরে 4, 4 এর পরে 6, 2 করে বাড়ছে। আর আই লেস ইকুয়াল কত? n এর জায়গায় কত লিখবো? 80। ইনপুট নাই কিন্তু, এখানে ইনপুট বাদ। এখানে তোমরা আই এর জায়গায় 80 লিখবা। ক্লিয়ার? দেখো তো। জি ভাইয়া। তাহলে আমাদের 25টা ফ্লোচার্ট গেল। এটা অ্যালগরিদমটা কিন্তু ধাপ একটা কম হবে। এটা অ্যালগরিদমটা লিখে ফেলো সবাই, অ্যালগরিদমটা। হ্যাঁ স্যার, ওই যে ইনপুট ইনপুট মানটা লিখবো না, এটা আর কি, এটা ছাড়া তো বাকি সবগুলো ঠিক আছে। হ্যাঁ, ইনপুট নিব যে এটা লাগবে না আর কি, তো ধাপ নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আজকে টোটাল 25টা ফ্লোচার্ট শেষ করলাম, 25টা। আর 2 ক্লাস লাগবে ফ্লোচার্ট আমাদের, আর 2 ক্লাস লাগবে, কারণ নেক্সট ফ্লোচার্ট গুলো একটু ব্যতিক্রম।